হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। কম সময়ে ও কম খরচে কীভাবে বাসায় বসে আপনি মজাদার কাবাবটি তৈরি করতে পারবেন এবং এই কাবাবটি আপনি কতদিন ফ্রোজেন করে রাখতে পারবেন সেই সব কিছুই থাকছে আমার এই ভিডিওটিতে। তো চলেন আজকে এই মজাদার চিকেন কাবাবটি তৈরি করতে আমাদের কী লাগছে দেখে নিই। এখানে আমি যে বোনলেস চিকেনটা নিয়েছি, প্রথমে চিকেনটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করার সময় এখানে আমি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা রসুনটা পরেও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা পেঁয়াজ কুচি, তার সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি সাথে 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরমের মশলা গুঁড়া। এটা বাজারে যে কোনো দোকানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 পিস পাউরুটি ব্যবহার করেছি। পাউরুটিটা প্রথমে আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি এবং এর মধ্যে থাকা পানিটা আমি হাত দিয়ে চেপে বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর সাথে দিচ্ছি একটি ডিম। এখানে আমি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আমার বাসায় লেবু ছিল না, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের বদলে এখানে আপনারা লেবু ব্যবহার করতে পারেন। এতে করে ডিমের মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা আর আসবে না, তার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া। এটা আমি বাসায় তৈরি করেছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে খুব বেশি যেন এটা পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি শক্তও যেন না হয়। কাবাবটা যখন দেখবেন একদম হাতের সাথে আর লেগে যাচ্ছে না, এর পর্যায়ে একটা একটা করে কাবাব বানিয়ে নেবেন। তো কাবাবটা বানানোর জন্য আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি, এরপর আমি একটা একটা করে কাবাব বানিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারাও কাবাবটা একটা একটা করে শেপ দিয়ে নেবেন। আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই কাবাবটা আপনি কতদিন ফ্রোজেন করে রাখতে পারবেন। এই কাবাবটা আপনি চাইলে 1 থেকে 1.5 মাস ফ্রিজে রেখে এটা ফ্রোজেন করে আপনি রাখতে পারবেন। এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়া। এখন একটা একটা করে কাবাব প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দিব এবং কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নেব। ডিমের চোবানো কাবাবটার উপর থেকে আমি বিস্কিটের গুঁড়া জড়িয়ে নেব। এখন আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি আস্তে আস্তে সব কাবাবগুলো ভেজে নেব। তবে ভাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, এতে করে মাংসটা খুব ভালোভাবে কুক হবে। এখন একটা একটা করে কাবাব আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে এইভাবেই ভেজে নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা আপনি ভাত, পোলাও কিংবা বিকেলের নাস্তায়ও সসের সাথে খেতে পারবেন। আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম মজাদার ও সহজ রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।